বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে ঘর ভরল বিজেপির। বসিরহাটের স্বরূপনগরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচি, একাধিক ব্যক্তি এখানে যোগদান করলেন এবং জাহাজ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে যোগদান কর্মসূচির আয়োজন করা হয় বসিরহাটের স্বরূপনগরে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচি বসিরহাটের স্বরূপনগরে এবং জাহাজ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো এবং লোকসভা নির্বাচনের আগে বিজেপির সংগঠন আরো কিছুটা মজবুত হলো এমনটা কিন্তু মনে করা হচ্ছে বসিরহাটের স্বরূপনগরে। বিজেপিতে যোগদান কর্মসূচি, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচি। বসিরহাটের স্বরূপনগরে এই কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে যোগদান কর্মসূচির আয়োজন করা হয় বসিরহাটের স্বরূপনগরে। সীমান্তরক্ষী বাহিনীকে হুমকি শান্তনু ঠাকুরের। কি বলেছেন শান্তনু ঠাকুর আপনাদের শোনাবো। সিপিএম, কংগ্রেস, তৃণমূল বিভিন্ন জায়গা থেকে আগত। কতজন 220 জন। 220টা ফ্যামিলি, মানে ওই যাই হোক। হ্যাঁ, তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অবশ্যই আরো ফেরাবে আগামী দিনে আরো ফেরাবে। আপনি 4 নভেম্বর যে ইছামতি ড্রেজিং এর কাজ শুরু করেছিলেন সেটা বন্ধ হয়ে রয়েছে কেন? যে কাজ বন্ধ হয়ে রয়েছে কেন? ইছামতি ড্রেজিং এর কাজ ওখানে 5খানা নতুন ব্রিজ হবে, সেটা স্যাংশন হয়ে গেছে, যার বাজার মূল্য হচ্ছে টোটাল 13 কোটি সামথিং। যে কারণে আপাতত ওটাকে স্থগিত রাখা হয়েছে। ওটা ডিমার্কেশন হয়ে গেলেই আবার নতুন করে ড্রেজিং শুরু হবে। কেননা যেখানে ব্রিজ বসবে সেখানে তো খালি ড্রেজিং করে আমাদের লস, সেখানে যার জন্য ডিমার্কেশনটা হয়ে যাওয়ার পরে আবার ড্রেজিংটা শুরু হবে। তাহলে সাংসদ দেবে সেই স্লিপ, সাংসদ স্লিপ দিলে সেটা বিএসএফ এর গ্রান্ট করতে হবে, সেটা বলে দিলাম আমি মানুষকে। আর গ্রান্ট হবে, না হলে আমি যা করা সেটা করবো সময় হলে। এখানে ঘটনাটা যেটা হচ্ছে সেটা আমি বলে দিয়েছি মাইকে, নতুন করে আর কিছু বলার কিছু নেই। তৃণমূল থেকে আমার দলে আসার কারণ মানুষের মতিভ্রম কেটেছে, তাই মানুষ টিএমসি ছেড়ে বিজেপিতে আসছে। কেননা মোদিজির যে এই 9 বছরের প্রোগ্রেস, সেটা মতিভ্রমকে কাটিয়ে দিয়েছে। কতদিন মানুষ ঘুমিয়ে থাকতে পারে, তাই না? মোদিজির যে জাগরণ, মোদিজির যে আগামী দিনের যে সংকল্প যাত্রা এবং মোদি গ্যারান্টি গাড়ি, সেটা আগামী দিনে দৌড়বে ভারতবর্ষে রেলের সমতুল্য বা বিমানের সমতুল্য, সেটাই হতে চলেছে। কি যোগ্য সম্মানের কথা বলছেন আপনি? কি যোগ্য সম্মানের কথা বলছেন? কি যোগ্য সম্মান কোনটা বলুন আপনি? সব মিলিয়ে কি যোগ্য সম্মান আপনি বলে দিন। আপনারা শুনলেন শান্তনু ঠাকুর, তিনি ঠিক কি মন্তব্য করলেন আর এ বিষয়ে বিস্তারিত জানাবে সঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে। সঞ্জিত, এই যে কর্মসূচি, যোগদান কর্মসূচিতে তিনি কিন্তু হুমকি দিলেন শান্তনু ঠাকুর, ঠিক কি জানাবে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তুমি এই আজকে তাৎপর্যপূর্ণ মন্তব্য, যেটা সীমান্তে এই নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে, যে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার যে স্বরূপনগরের যে হাকিমপুর বিথারি পঞ্চায়েতের যে হাকিমপুর বাস স্ট্যান্ডে আজকে কিন্তু বিজেপি সংখ্যালঘু মোর্চার ডাকে একটি সভা ছিল। সেখানে সিপিএম, নির্দল এবং কংগ্রেস থেকে এবং তৃণমূল থেকে 250 জন তারা যোগদান করে। সেখানে যে যোগদানের থেকে বড় তাৎপর্যপূর্ণ প্রশ্ন হলো, আজকে যেভাবে বনগাঁর সাংসদ অর্থাৎ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যেভাবে হুমকি দিয়ে বলেছেন, ঘুরিয়ে বলেছেন যে বিএসএফ যে ওখানকার স্থানীয় তৃণমূল নেতা মেম্বার কর্মীদের যদি স্লিপ ইস্যু করে তাদের মাল নিয়ে যাওয়ার জন্য সম্মতি দেয়, আমি একজন সাংসদ, পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পরে আমার কেন স্লিপ গ্রান্টেড হবে না, এই নিয়ে কিন্তু একেবারে ঘুরিয়ে কথা বলেছেন। পক্ষান্তরে এটা বোঝাতে চেয়েছেন
তিনি যে বাংলাদেশে পাচারের জন্য হয়তো এখানকার তৃণমূল নেতৃত্ব এবং মেম্বারদের নিয়ে কিছু গ্রামবাসী সেই মাল পাচার করে বলে এমনটাই অভিযোগ করেছে। কিন্তু ঘুরিয়ে তিনি বিএসএফ কে হুমকির সুরে বলেছেন বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী এটা কেন করবেন, তারা যদি তৃণমূলের নেতা মেম্বারদের স্লিপ ইস্যু করে সেখানে হয়, তাহলে কেন আমায় সাংসদ হিসেবে আমার স্লিপ গ্রান্টেড হবে না? একেবারে এই নিয়ে কিন্তু ধন্যবাদ তোমাকে সঞ্জীব, যেমনটা জানাচ্ছিল সঞ্জীব যে শান্তনু ঠাকুর তিনি কিন্তু একেবারে হুমকির সুরে বললেন। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।